हेलो फ्रेंड्स, वेलकम बैक टू मौसुमी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आमी मौसुमी निये चले एसेछि आरेकटी नतून रेसिपि। आमी आज करला रेसिपि बानाबो, ताई फ्रेश करला निये नियेछि। देखुन आमी करलागुलो एइभाবে केटे नेब। देखुन এইভাবে কেটে নেব। দেখুন এই করলার মধ্যে যে পাকা পাকা বীজগুলি আছে এগুলি ফেলে দেব, এগুলি নেব না। এইভাবে সম্পূর্ণটা কেটে নেব। সমস্ত করলা কেটে নিয়েছি। এই যে পাকা পাকা বীজগুলো রয়েছে এগুলো নেব না, এগুলো ফেলে দেব, এগুলো নেব না। এবার এক এক করে সমস্ত মশলাগুলি ভালো করে দিয়ে মাখিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম সামান্য লবণ, প্রয়োজন মতন দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে কালারটা সুন্দর আসে। আর এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেব কালো জিরে। এটা খুব সুন্দর ফ্লেভার আসে আর এর তো গুণাগুণ অসীম। এই যে কালো জিরে, মাথার চুল উঠে গেলে এই কালো জিরে বেটে মাথার চুলে লাগাতে পারেন, আবার খেতেও পারেন, খুবই কার্যকারী। আর ধনে আপনার গ্যাস হবে না পেটে, ধনে খেলে হজম হয়, তার জন্য দিয়েছি ধনে গুঁড়ো। এটা আমার বাগানের ধনে, আমি শুকনো করে শিলে বেটে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দেব সামান্য পাতিলেবুর রস, সামান্য দিয়ে দেব। দিয়ে দিলাম জিরের গোটা জিরে, এটি হজমের পক্ষে খুবই উপকারী। এবারে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে উচ্ছেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে একে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে রেখে দেব 20 মিনিট। দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং উনান ধরিয়ে নিয়েছি। আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। এবারে ঢাকনা 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখি, দেখুন কতটা জল বেরিয়েছে। এই জল আমি ফেলবো না, এরই সঙ্গে উচ্ছে আমি ভেজে নেব। দেখুন উচ্ছের মধ্যে যে জল বেরিয়েছে এই জলে আমার উচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে উচ্ছেগুলো সব দিয়ে দিলাম। ঢাকনা দেবো না, এইভাবে ফ্রাই করে নেব উচ্ছেগুলো। দেখুন আমার উচ্ছে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এই একটি প্লেটের উপর তুলে নেব সমস্ত উচ্ছে ভাজাগুলি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত এবং খুব অসাধারণ লাগে। আর উচ্ছে তো রুচি ফেরায়, হ্যাঁ, অরুচ থাকলে মুখে তার রুচি ফিরিয়ে আনে এই উচ্ছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।